হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। তা এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকের ঢুকতে দেয় নাই, আবার অনেকে ঢুকতে, আমরা যার পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থায়, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা। আল্লাহ যেন তাকে সুস্থ করেন। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আমরা এখান থেকে আপনাদের মিডিয়া থেকে বেরোয় যাবো, আমাদের সাথে তো আর গার্ড থাকে না, আমাদের সাথে কোনো গার্ড থাকে না। আপনি জানেন কালকে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছে, তাদের সাথেও গার্ড থাকবে না। এবং আমরা যারা জুলাই বিপ্লবী আছি, হাসনাত আছে, সারজিৎ আছে, আমরা যারা আন্দোলন করেছিলাম, এই ইস্তাহারের সাথে আওয়ামী লীগরা যে ইতিপূর্বে যে বারবার বলতেছে যে সরকার আওয়ামী লীগ দিতে পারবে না, তারই একটা পরিকল্পিত এই হত্যা করার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ইন্ডিয়ান সরকার এদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করবে। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া কামনা করতেছি, যেন তারা সবাই দোয়া করে হাদি ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে। আর একটা আপনাদের মাধ্যমে জানতে পারি, একটু আগে আমাকে জানানো হচ্ছে হাদি ভাইকে 20 ইউনিট রক্ত লাগবে। আপনার যদি কোনো হৃদয়বান লোক ঢাকার আশেপাশে থেকে থাকেন, অতি দ্রুত আসবেন যাতে রক্তটা দেওয়া যায়। তার শারীরিক অবস্থা সর্বশেষ এখন কি? আমি একটু আগে ঢুকছিলাম, ঢুকে দেখে আসলাম যে হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকের ঢুকতে দেয় নাই, আবার অনেকে ঢুকতে, আমরা যার পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থায়, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, ভালো করেন। আচ্ছা, এর আগে আমরা দেখেছি চট্টগ্রামের একজনকে গুলিবিদ্ধ করা হলো, একজন প্রার্থীকে, পরে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হলো। সব মিলে আপনারা শঙ্কিত কিনা? তরুণ প্রজন্মের যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদের নেতাকর্মীরা সেইভাবে নেই, অর্থ নেই, বিত্ত নেই। দেখেন, আপনি জানেন যে ওসমান হাদি ভাই আমরা যারা নতুন প্রজন্মের, আমাদের কাছে কেউ টাকা নেই এবং কালো টাকার তো প্রশ্নই আসে না, এমনি টাকাও নেই। ওসমান হাদি ভাই ইতিপূর্বেও এরকম প্রচারণা করতে যায়, তার গায়ের উপরে ময়লা পানি দৃশ্যমান, এবং এখন আবার তাকে গুলি করা হলো। তাকে হত্যা, আমি মনে করি এই গুলি করাটা তাকে আহত করার উদ্দেশ্য না, তাকে হত্যা করার উদ্দেশ্য। এবং কে বা কারা করতেছে এটা প্রশাসন ভালোভাবেই জানে, এবং আমি মনে করি যে প্রশাসন এটা যদি উদ্যোগ নেয় তাহলে আজকের ভিতরেই আপনার যারা গুলি করেছে তাদেরকে বের করা সম্ভব বলে আমি মনে করি। আজকে আসলে হাদি ভাইয়ের সাথে আমি যে পরশুদিনকে যে কথা হয়েছে, পরশুদিন কথা বলা হচ্ছে যে বলছে যে ভাই আমরা তো টিম বেজ আমরা কাজ করি। দেখেন, আমাদের তো অর্থবিত্ত নেই, তাহলে কাজ করে টিম বেজ কাজ করে। জুমার নামাজের তারই প্রক্রিয়াধীন আজকে জুমার নামাজ ছিল। জুমার নামাজে হাদি ভাইয়ের যে টিম সেটা 5 ভাগে বিভক্ত হয়ে যায়। 5 ভাগে বিভক্ত হয়ে এক জায়গা তারা টিম বেজ কাজ করে এবং জুমার নামাজ পড়ার পরে এই কাজের ধারাবাহিকতায় হাদি ভাইকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত তাকে গুলি করছে। এটা হচ্ছে বিজয়নগরে, কিন্তু গুলিটা করছে একেবারে সেন্সিটিভ জায়গায়। তাকে হত্যার চূড়ান্ত পরিকল্পনায় গুলি করা হয়েছে। আপনারা জানেন যে তাকে হয়তোবা নিশানটা করেছিল মাথায়, কিন্তু তার এখানে গুলিটা লেগেছে। তা আমরা চাই যে হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ভাই